আজকের আলোচ্য বিষয় অনার্স তৃতীয় বর্ষ উচ্চতর পারমাণবিক গঠন ও রাসায়নিক বন্ধনের শর্ট সাজেশন। শেষ মুহূর্তের প্রস্তুতির জন্য মোটা অক্ষরে লেখাগুলো বেশি গুরুত্ব দিয়ে পড়বেন। নডাল বিন্দু ও নডাল তল, জিম্যান প্রভাব, ডি ব্রগলি সমীকরণ, এখানে যেগুলো আছে এগুলো হচ্ছে ক বিভাগের জন্য খুবই ইম্পর্টেন্ট। যেগুলো বোল্ড করে দেওয়া আছে এগুলো আপনারা অবশ্যই গুরুত্ব সহকারে পড়বেন। প্রত্যেকটি সাবজেক্টের সাজেশন আকারে ভিডিও দিয়ে দেওয়া আছে, আপনারা আমাদের চ্যানেলে দেখে আসতে পারেন। ক এবং খ মানে টিকা, যেগুলো মোটা অক্ষরে সেগুলো গুরুত্ব সহকারে পড়তে হবে। কোয়ান্টাম সংখ্যা, বহু ইলেকট্রনীয় পরমাণু, কার্যকর ভ্যান্ডার ওয়ালস বল, অধ্যায়টা ব্র্যাকেটে উল্লেখ করে দেওয়া আছে। অধ্যায় 5-এর প্রশ্ন খ বিভাগের জন্য যেটি ইম্পর্টেন্ট। খ বা গ বিভাগে 2 বা 1টি আসবে। সংজ্ঞা সহ পার্থক্য তুলনা লিখতে হবে। ক নম্বর, চিকমা বন্ধন ও পাই বন্ধনের মধ্যে পার্থক্য, সংজ্ঞা সব লিখবেন। অধ্যায় 3-এর প্রশ্ন অধ্যায় 4 থেকে ধাতুসমূহ উত্তম পরিবাহী ব্যান্ড তত্ত্বের আলোকে ব্যাখ্যা করো। যোজনী বন্ধন তত্ত্ব ও আণবিক অরবিটাল তত্ত্ব, অধ্যায় 3-এর প্রশ্ন। ধাতব বন্ধন ও আয়নিক বন্ধন, অধ্যায় 4-এর প্রশ্ন। সেই সাথে অধ্যায় 5-এর প্রশ্ন, হাইড্রোজেন বন্ধন কি? সকল হাইড্রোজেনযুক্ত যৌগে হাইড্রোজেন বন্ধন সৃষ্টি হয় না, ব্যাখ্যা করো। অধ্যায় 3-এর প্রশ্ন, আণবিক অরবিটাল তত্ত্বের মূল নীতি ব্যাখ্যা করো। সমযোজী বন্ধন ও হাইড্রোজেন বন্ধন, অধ্যায় 5-এর প্রশ্ন। অধ্যায় 1 থেকে শ্রোডিঞ্জার তরঙ্গ সমীকরণের সাহায্যে কিভাবে হাইড্রোজেন পরমাণুর শক্তির পরিমাণ নির্ণয় করা যায়, অধ্যায় 1-এর প্রশ্ন। অধ্যায় 2 থেকে 1টি বা 2টি আসবে, গুরুত্ব সহকারে আপনারা পড়বেন। এখানে দেখছেন আণবিক সংকরণ ও সংকরণ অরবিটাল কি, সংকরণের সত্ত্ব ও বৈশিষ্ট্য, ক্ষার ধাতু ফ্লোরাইড সমূহের ল্যাটিস শক্তি লিথিয়াম ফ্লোরাইড থেকে স্ক্যানিয়াম ফ্লোরাইড পর্যন্ত ক্রমশ হ্রাস পায়, ব্যাখ্যা করো। ঠিক একইভাবে এখানে অধ্যায় 3-এর আরেকটি প্রশ্ন দিয়ে দেওয়া আছে, আপনারা পড়ে নেবেন। পোলিং স্লাটার সমযোজী বন্ধন ও তত্ত্বের প্রধান বৈশিষ্ট্যসমূহ লেখো। ল্যাটিস শক্তি নির্ণয়ের জন্য বরনল্যান্ড সমীকরণ প্রতিপাদন করো। আণবিক অরবিটাল তত্ত্ব, বন্ধন বিরোধী আণবিক অরবিটাল তত্ত্ব কি, এদের মধ্যে পার্থক্য, অধ্যায় 3-এর প্রশ্ন। এরপরে আপনারা ব্যাখ্যা সহ পড়বেন। অধ্যায় 5, 2 বা 1টি এখান থেকে আসবে, এই প্রশ্ন কয়েকটির মধ্যেই। মেটানাইট্রোফেনলের স্ফুটাঙ্ক অপেক্ষা অর্থোনাইট্রোফেনলের স্ফুটাঙ্ক কম। অক্সিজেন পরমাণুর প্যারা ম্যাগনেটিক ধর্ম ব্যাখ্যা করো। পানির স্ফুটাঙ্ক হাইড্রোজেন সালফাইডের স্ফুটাঙ্ক অপেক্ষা বেশি, ব্যাখ্যা। N2 অণু অক্সিজেন অণু অপেক্ষা বেশি স্থায়ী কেন, ব্যাখ্যা। অধ্যায় 3 আণবিক অরবিটাল তত্ত্বের আলোকে ব্যাখ্যা। এরপর অধ্যায় 3 থেকে 1টি বা 2টি প্রশ্ন আসবে, ব্যাখ্যা করো। তাপের সাহায্যে অধ্যায় 3 একটি প্রশ্ন বা 2টি প্রশ্ন আসবে, আপনারা গুরুত্ব সহকারে পড়বেন। নাইট্রোজেনের অণুর সুস্থিতি ও ডায়চম্বকীয় কেন। আপনারা ভিডিওটা পজ করে প্রশ্নগুলো খাতায় লিখে নিতে পারেন বা স্ক্রিনশট নিতে পারেন। এই প্রশ্নগুলো পড়লে আপনারা কমন পাবেন ইনশাল্লাহ। আমাদের প্রত্যেকটি বিষয়ের সাবজেক্ট
প্রত্যেকটি সাবজেক্টের সাজেশন ভিডিও আকারে দেওয়া থাকবে। আপনাদের যদি এই পিডিএফ ফাইলটি প্রয়োজন হয় আমাদের ফেসবুক পেজে ইনবক্সে যোগাযোগ করবেন, আমরা আপনাকে পাঠিয়ে দেব। ধন্যবাদ সকলকে, সাবস্ক্রাইব করে সাথেই